হ্যাপি অ্যানিভার্সারি। কেক ছাড়া কি আর কিছু জুটবে না? তুমি একই ট্র্যাকে কেন কথা বলো? আমি কিস করব, কিন্তু তুমি যখন চাইবে তখন না, যখন আমার ইচ্ছে করবে তখন। ঠিক আছে। এটা আমার ফেভারিট ডল সিন্ড্রেলা, তোমার জন্য। এটা আমাকে কেন দিচ্ছ? আমি চাই আমার সবচেয়ে প্রিয় জিনিস সেই মানুষটার কাছে থাকুক যে আমার প্রিয়। আর যখনই তুমি এটাকে দেখবে তখন আমার কথা মনে পড়বে। কি হয়েছে তোমার ভিকি? আজকাল তো তুমি আমার সাথে বেশি সময়ও কাটাও না। কিন্তু আমরা তো রোজই দেখা করি। আমার জন্য এটা যথেষ্ট নয়। আমি তোমার সাথে আরো সময় কাটাতে চাই। এটাকে সামলে রেখো। সানি লিওনি, মিয়া খালিফা, বাহ কি কালেকশন! এগুলো দেখে তো ইন্টারনেটে লজ্জা পেয়ে যাবে। এই কি করছিস বলতো তুই? আরে ভাই, এই বাচ্চাদের মতো এই পুতুলের সাথে খেলা করছিস। তোর এই কালেকশনগুলো আমি আমার রুমে নিয়ে যাই। তোর যা ইচ্ছে কর। কি হয়েছে ভাই? আমি তো পুরো উইকেন্ডের কালেকশন পেয়ে গেছি। এই দেখ, মাথা খাস না কিন্তু। এর মধ্যে লেটেস্ট কোনটা রে? বললাম না বিরক্ত করিস না। ও, এবার তো তোর অবস্থা এই, খারাপ আমি হবে। কিছু করিনি, এটা তো এমনি পড়ে গিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, মানে সিন্ড্রেলা সুইসাইড করেছে তাই না? আরে এই, তোর কথা কেউ বিশ্বাস করবে না। আর নিকির কথা তো ছেড়েই দে। ভিকি, আমি কিছু করিনি, সব ওর দোষ। এই, আমি কিছু করিনি, মিথ্যা কথা বলিস। এই! নিকি হাত থেকে ফসকে গিয়েছিল, আমি ইচ্ছে করে কিছু করিনি। আই এম সরি। ভিকি, আমি তোমাকে ভীষণ বিরক্ত করছি না? তার মানে আমি কি তোমার বোঝা হয়ে দাঁড়াচ্ছি? একটা ছোট্ট পুতুলি তো ভেঙেছে। ব্যাপারটা শুধু ডলের নয় ভিকি, সবকিছু। আমি যতই চেষ্টা করি, তুমি আমার ব্যাপারে একটুও ভাবো না। আচ্ছা, সেটাও বাদ দিলাম, আজ পর্যন্ত একবারও তুমি নিজে থেকে ফোন করেছো? কাল থেকে আমি তোমাকে রোজ ফোন করব, তোমাকে অনেক কিছু কিনে দেবো, আর আমরা কাল ডেটেও যাব। আমি বলছি বলে এগুলো করো না ভিকি, নিজে ফিল করলে তবেই করো। এমনিতেও আমি দুদিন বাদে লন্ডন চলে যাচ্ছি। আমার মনে হয় এবার আমাদের সিদ্ধান্ত নিয়ে উচিত। এমনিতেও 2 মাস তো হয়েই গেছে। তোমার দাদা? হ্যাঁ, কোথায়? ওই যে, আজ তো একটুর জন্য বেঁচে গেলাম। তোমার দাদা দেখে নিলে তো? দেখে নিত, আমাদের বিয়েও দিয়ে দিত। আর বিয়ে তো আমি করতেই চাই। ভিকি, হ্যাঁ? চিকেন নেবে? না মাটন? না না, লাগবে না। ফিশ? মাছে আমার অ্যালার্জি। কিছু খায় না। কেউ দেখেনি, চুপচাপ থাক। আমার নিকির জন্য একটা ভালো পাত্র দেখুন তো। মেয়েটার বিয়ে দিতে পারলে আমি একটু দায়মুক্ত হতে পারি। হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক বলছেন। তাড়াতাড়ি করো বাবা, একবার ওর বিয়ে হয়ে গেলে না, ওর ঘরে আমি আমার ওয়ার্ড্রপ বানাবো। হ্যাঁ হ্যাঁ, যদি তুমি এটা করো, জানো আমি কি করব? আমিও তোমার ঘরে নিজের জিনিসপত্র রেখে দেবো। সেটা কি করে? অবভিয়াসলি, আমি তোমাদের বাড়িতে থাকতে। ওভার অ্যাক্টিং করিস না, সবাই দেখছি। এই ভিকি, হ্যাঁ? এখানে কি করছো? কিছু না তো। কিছু বলবে জিজু? নিকি তো দুদিনই ব্যাক করছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। ইউ গোনা মিস হার। একটা কথা বলবো ভিকি, নিকি জন্মানোর পরে আমাদের ভাগ্য বদলে গেছিল। সে ইজ আর লাকি চাম। আচ্ছা। এই জন্য আমাদের পুরো পরিবারের প্রাণ। ও ভীষণ আদরের, তোমার বোনের থেকেও বেশি। ওর জন্য মনে একটা জায়গা তৈরি করো, গাড়ির টিকিতে নয়। আরে ওই দিন আসলে রিল্যাক্স, আমি সব জানি। দুজনকে ভালো লাগছিল একসাথে। কি রে ভাই, তুই তো বলিসনি আমার? এক্ষুনি নিকি আমাকে ফোন করেছিল, ওর বাবা মা তো রাজি হয়ে গেছে বিয়েতে। কি হয়েছে? আরে মাথা খারাপ নাকি তোর? কি বলছিস তুই? এক্ষুনি যদি এটা নিয়ে না কথা বলতে পারি তাহলে মাথা খারাপ হয়ে যাবে। আরে প্রবলেমটা কি সেটা তো বল। শুধু একটা প্রবলেম নয়, ওর সঙ্গে থাকলে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। ও চাই যে সবকিছু ওর মনের মতো হবে। আমরা কোন সিনেমা দেখবো, আমি কি জামা কাপড় পরবো, আরে আমি কি খাবার খাবো সেটাও, এমনকি আমার হেয়ার স্টাইলও। ও তো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। যখনই দেখো মেসেজ মেসেজ মেসেজ, ইচ্ছে করে যে এই ফোনটাকে ছুঁড়ে ভেঙে ফেলি আর নিজে কোথাও পালিয়ে যাই এখান থেকে। আর এরকম কন্ট্রোল করে কেন আমাকে? আমি কি ওর পোষা কুকুর নাকি? মাথা ঠান্ডা কর। প্রত্যেক সপ্তাহে কেক নিয়ে আসবে, হ্যাপি অ্যানিভার্সারি লিখে। আরে কোনো সুস্থ মানুষ কি প্রতি সপ্তাহে অ্যানিভার্সারি সেলিব্রেট করে নাকি? ও চায় চোখে ঠুনি এটে আমি ওকেই দেখবো। একবার জিজ্ঞেস করে আদৌ আমি ওর সঙ্গে খুশি কিনা, আর পরের দিনই বাড়িতে বিয়ের কথা বলে দেয়। আরে ভাই, যখন এত প্রবলেম ছিল তাহলে ওর বাবা মাকে এর মধ্যে ইনভলভ করলি কেন? আমি করেছি, আমি ঢুকিয়েছি ওদেরকে। আরে আমি তো উল্টে বলেছিলাম যে যাতে বাড়ির লোকেরা না জানতে পারে, কিন্তু পরে দিদি সোজা আমার ঘরে চলে এলো। নিজেই গা ঘেসে ঘেসে থাকে, হিন্ট দেয়, তারপর ওখানে সবার সামনে লজ্জা পেয়ে চলে যায়। সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? আরো একবার ভেবে নে ভাই, নিকি সত্যি খুব ভালো মেয়ে, আর তোকে খুব সুখে রাখবে। আরে গার্লফ্রেন্ড হয়ে তো আমার প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে, বউ হলে কি হবে সেটা ভাবছিও না। আজ অব্দি একটা চুমো খেতে দেয়নি আমাকে। কিসের ভালোবাসা?